সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। বর্তমানে মোটরসাইকেলে একজন পিছনে বসে না, ওই সময় গাধা, ঘোড়া, উট, খচ্চরের পিছনেও বসত। ইয়াওমান, কোন একদিন, ফাকাল ইয়া গুলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে বৎস, হে গোলাম, হে বাচ্চা, ইন্নী উআল্লিমুকা কালিমাত, ইন্নী উআল্লিমুকা কালিমাত, নিশ্চয়ই আমি তোমাকে কিছু কথা শিখাই দিব। আমি তোমাকে কিছু কথা শিখাবো, কিছু বিষয় তোমাকে শিখাবো। এই কথা বলে শিখানো শুরু করলেন। কি শুরু করলেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ পাকের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। এক নম্বরে কি শিখালেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আমি আবার আল্লাহর কি হেফাজত করব? আল্লাহর হেফাজত ছাড়া তো আমি এক সেকেন্ডও অস্তিত্বে থাকতে পারি না। আমি আল্লাহ পাকের কি হেফাজত করব? আল্লাহ নবী বলেন, ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এর অর্থ ইহফাজ দ্বীন আল্লাহ, আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করো, আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করো। তোমার জিন্দেগিতে প্রতিটা সেকেন্ডে তুমি ভাবো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তোমার করণীয় কি, বর্জনীয় কি। এই মুহূর্তে তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে করণীয় দায়িত্ব কি, বর্জনীয় দায়িত্ব কি। অর্থাৎ তুমি যদি এটাকে লক্ষ্য করো, তুমি আল্লাহকে তোমার কাছেই পাবা। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করলে আল্লাহ পাক তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ পাকের হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো। তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে, তোমার রবকে তোমার সামনেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদিও দেখি না, কিন্তু আল্লাহ ইলমান ও কুদরতান আমার সামনেই আছেন, আমার সাহায্যেই থাকবেন, যদি আমি আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করি। তা আল্লাহ পাক যদি এতই আমার কাছে হয়ে থাকে, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার দরকার হয় তাহলে আল্লাহর কাছে চাও। যদি কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। হ্যাঁ, এমন কোন জিনিস যেটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যেটা আল্লাহর বান্দাদের হাত বদল হয়। আল্লাহর বান্দাদের কি হয়? হাত বদল হয়, তাদের মাধ্যমে ওই সাহায্যটা আসে। তাহলে তখন কি করব? চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাবো? না। কি করো? যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় তুমি আল্লাহর কাছে চাও। চেয়ারম্যান সাহেবের কাছে থাকলেও তিনি তোমাকে দিবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার দিলকে তোমার দিকে ঘুরিয়ে না দিবেন। তুমি আল্লাহর কাছে চাও, চেয়ারম্যানকে দিয়ে সাহায্য করুক, আর যাকে দিয়ে সাহায্য করুক, যাকে দিয়ে আল্লাহ পাক তোমার সাহায্য করতে চান, যাকে দিয়ে তোমার অভাব পূরণ করতে চান, তাকে আল্লাহ পাক তোমার জন্য কি করে দেবেন? তৈরি করে দেবেন, তার মনকে প্রস্তুত করে দেবেন, তোমার দিকে তার দিলকে ঝুঁকিয়ে দিবেন। সেই জন্য আল্লাহর কাছে আগে সাহায্য চাও।